বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সেটা তো আমরা জানি, কিন্তু প্রকৃতপক্ষে ইবাদত কী সেটা আমরা জানি না। দেখেন, আমরা সাধারণত ইবাদতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে তাই যে আমরা নিয়মাবলীর অনুসরণ করি আর আমরা ভাবি এটাই ইবাদত, আর একটা হচ্ছে তাই যে আমাদের যা ইচ্ছা যায় আমরা সেটাই করি আর আমরা ভেবে নিই যে এটাই ইবাদত। কিন্তু ইবাদত প্রকৃতপক্ষে কী? প্রকৃতপক্ষে ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধের পালন করা। আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেন সেটা করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেন সেখান থেকে সরে যাওয়া। ইবাদত মানে হচ্ছে বন্দেগী করে দাসত্ব করা। তো দাসত্ব মানে কি? দাসত্ব মানে আদেশের পালন করা আর নিষেধটাকে মেনে নেওয়া, সেটাকে বলে দাসত্ব করা। আর দাসত্বের আর একটা দিক কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার নবীর অনুসরণ করো, তো তিনি যা করতে বলছেন ঠিক ঠিক সেটাই করো। এটা হচ্ছে ইবাদত। কারণ কি? এটা হচ্ছে দাসত্ব। এক কথায় ইবাদত বলতেই দাসত্ব। সেটা কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। তো আল্লাহ দাস হিসেবে গ্রহণ করছেন বান্দাকে, যে সে যদি আল্লাহর আদেশ এবং নিষেধে ঠিক ঠিক পালন করতে পারে তাহলে, আর সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথকে ঠিক ঠিক ধরতে পারে। আর এই দুটো জিনিস কিন্তু এক জায়গাতে আছে, এটা কিন্তু ভিন্ন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু আলাদা নয়। এইটাই হচ্ছে কালমায়ে তাওহীদ, এটা হচ্ছে পুরোপুরি, এটা হচ্ছে পূর্ণ। যে আল্লাহর অনুসরণ করলো সে রাসূলের দেখা পথের ওপরেই চললো, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো সে আল্লাহরই দিকে গেল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমন কিছু বলেননি বা এমন কিছু নিষেধ করেননি যা আল্লাহর আদেশের এবং নিষেধের বাইরে ছিল। তিনি তাই আদেশ করেছেন যা আল্লাহর আদেশ ছিল, আর তিনি তাই নিষেধ করেছেন যা আল্লাহর নিষেধ ছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন সেটিও আল্লাহর হুকুম ছিল, সেটি আল্লাহর আদেশ ছিল। যা আল্লাহর আদেশ এবং নিষেধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এই দুটি মিলেই হচ্ছে তাওহীদ।